গত কয়েকটা ভিডিওতে আমার এই পঙ্খিরাজ মনোটন বাইকটিকে আপনাদেরকে দেখানো হয় নাই। তো এই হলো আমার বাইক, আর এইটার কিছু কাজ করাইছি। তো দেখতে পাচ্ছেন ব্যাংক ড্রাফট এখানে লাগাই নিছি, আর এই নিচে এখানে একটু কাজ করাই নিছি, এই যে মডিফাই করছে এখানে, যেন কোনো পেছনের মানুষের শাড়ি বা কোনো বোরকার কোনো কাপড় চোপড় ভিতরে না যায় চাকার ভিতরে, এই জন্য এটা লাগানো। আর এই জিনিসটা লাগাইছি, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে বলবেন এটা অবশ্যই। আর এখানে একটি মাউন্ট লাগানো দেখতে পাচ্ছেন ক্যামেরা সেটআপে। তো আজকে চিন্তা করছি আপনাদের সাথে, যেহেতু অনেকদিন ধরে এই বাইকটা নিয়ে আমি আসতেছি না, তো কিছু নতুনত্ব জিনিস নিয়ে এই বাইকটা নিয়ে আপনাদের সাথে আসবো আজকে। তো সেই জন্য আজকের এই ভিডিওটি করা। তো আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো চলুন আজকে আমরা এই ভিডিওটি এনজয় করি। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি আর রাস্তা উঠে গেছি। ওইখানে বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম, এনজয় করলাম। আজকে একটু সময়টা নিজেকে দিলাম, এই জন্য ওইখানে একটু সময় পার করলাম। আর এখন ভাবতেছি আপনাদের সাথে একটু আসতে হবে, এই জন্য মোটো ব্লগিং সেটআপটা রেডি করে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আর আমার বাইকটা নিয়ে বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে আসা হয় নাই সেরকমভাবে, এই জন্য আজকের এই ব্লগটি করা। আর বাইকে কিছু কাজ করাইছি। সামনের ফ্রন্ট ভিউটা এখন কেমন পাচ্ছেন আপনারা এটা একটু জানাবেন। আমি এই জিনিসটা মডিফাই করে এনেছি। তো সামনের দুই শিং যেটা দেখতে পাচ্ছেন শিংয়ের মতো, এই দুইটাতে হোয়াইট কালার করা। তা জানাবেন কমেন্ট করে যে এই জিনিসটা আপনারা হোয়াইট কালারই দেখতে চান নাকি ব্ল্যাক করলে আরও সুন্দর হবে। আর ওভারঅল এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে এই জিনিসটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের ভালো লাগলে ওইটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। সব কিছু নির্বিশেষে আপনাদের সাথে আড্ডা না দিলে আমার একদমই ভালো লাগে না, এজন্য বারবার চলে আসি আপনাদের সাথে একটু নিজের সময় পার করতে, আপনাদের সাথে আড্ডা দিতে, যেন মন মানসিকতা ভালো থাকে। আপনাদের সাথে কথা বললে অনেক অনেক বেশি ভালো লাগে আমার, এজন্য আসা। আর আজকে ব্লগটি কিছু নতুনত্ব থাকবে, সেটা হলো এখানে একটা মাউন্ট লাগাইছি দেখতে পাচ্ছেন। তো কিছুক্ষণ পরে আমি দেখা যাবে সামনের ক্যামেরাতে চলে আসছি, আমাকে দেখতে পারবেন। জানাবেন আজকের মোটো ব্লগিং সেটআপগুলো আপনাদের কেমন লাগে, আশা করছি ভালো লাগবে। তো চলুন আমরা একটু সামনের ফ্রন্ট ভিউ সেটা উপভোগ করে আসি। চলুন সামনের ক্যামেরাতে আসা যাক আবার। এখন আমাকে দেখতে পাচ্ছেন একদম সামনের ক্যামেরাতে। তো আপনাদেরকে এই মোটো ব্লগিং সেটআপটা কেমন লাগছে আমার কাছে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আশা করছি ভালো লাগবে, কেননা সামনে থেকে আমার পিছনের ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন। এই জিনিসটা আশা করছি ভালো লাগবে, সেজন্য আর কি সেটআপগুলো করা। যেটা দেখলে আপনাদের ভালো লাগে আমি সেটাই করব। তো এই ভিডিওটা আশা করছি এনজয়েবল হচ্ছে, কারণ সেটআপগুলো এমনভাবে রেডি করছি দেখে ভালো লাগবে। এই হলো ব্যাপার। আজকের ভিডিওতে তেমন কোনো কাজ ছিল না, মোটামুটি ফ্রিই ছিলাম, এই জন্য ভাবছি আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে আসি, সময় অতিক্রম করি, ভালো লাগবে মনের মধ্যে, এই জন্য আসা। ওভারঅল সব কিছু কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই জানাবেন। আমরা আবার মোটো ব্লগিং হেলমেটের সেটআপে আসি, তারপরে আবার কথা বলতেছি ইনশাল্লাহ। হেলমেট সেটআপে চলে আসছে। আসলে আজকের ভিডিওতে কিছু কথা বলার ইচ্ছা আছে, সেটা হলো আমার এই সুজুকি ব্র্যান্ডের বাইকগুলো তো ভালো লাগে, এটা খারাপ লাগলে তো কিন্তু আর না। এখন ব্যাপার হচ্ছে এই বাইকগুলো কিনে আমরা আসলে হয়রানির শিকার হচ্ছি। কারণ দেখতে পাচ্ছেন আপনাদের ওইখানে শুরুতেই দেখালাম যে আমি ব্যাংক ড্রাফট দিয়ে লেবেলিং করে গাড়ির পেছনে লাগানো হয়েছে। আসলে আমাকে যদি এই গাড়ির ফাইলগুলো দিয়ে দিত আমি কি চাইলেই পারতাম না যে পিছনে রেজিস্ট্রেশন নাম্বার লাগাইতে, কিন্তু এই কোম্পানির এই রকম হয়রানির শিকার হচ্ছে আমরা। এই সুজুকি ব্র্যান্ডের এই একটা সমস্যা দেখতেছি যে আমরা গাড়ি কিনছি কতদিন হচ্ছে, মাস পার হয়ে যাচ্ছে, এরপরেও আমাদেরকে সেই ফাইলটা দেওয়া হচ্ছে না। তাহলে আমরা রেজিস্ট্রেশন করব কিভাবে? আর এখন এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো পাচ্ছেন বাংলাদেশে ফুয়েল ক্রাইসিস খুব বেশি। আমাদের এলাকায় আবার নিয়ম করছে যে যাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তারাই শুধু তেল পাবে, তারা ছাড়া আর তেল পাবে না কেউ। আর 500 টাকা তেল নিতে পারবে, 5 দিন পরে আবার নিতে হবে। তো এই একটা নিয়ম করছে, যদিও আমরা তেল পেতাম, কিন্তু এমন একটা পরিস্থিতিতে এখন পড়েছি যে রেজিস্ট্রেশন টাকা দেওয়ার পরেও আমরা তেল পাবো না। এটা আসলে দুঃখজনক একটা বিষয়। এই শোরুমের এইরকম হয়রানি করার কারণে আমরা হচ্ছে একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ে গেছি।
এই জিনিসটা একটু খারাপ লাগতেছে। এর জন্য আমি দূরে কোথাও যেতেও পারতেছি না, কারণ ব্যাংক ড্রাফট নিয়ে তো আর কোথাও যাওয়া যায় না। এখন পুলিশরা যদিও কেস দিবে না, কিন্তু কেস দেওয়ার রাইট তো তাদের থাকে। তো এই হলো ব্যাপার, খুব দুঃখজনক বিষয় একটা। তো আমরা কথা বলতে বলতে এটাই আপনাদেরকে সাথে একটু শেয়ার করার ইচ্ছা ছিল, এই জন্য আর কি আপনাদেরকে বললাম। তো এই সেটআপে আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেমন এনজয় করতেছেন এই সেটআপে, কেমন ফিল পাচ্ছেন ভিডিও, আপনাদের ভালো লাগতেছে কি না এই জিনিসটা আসলে জানা দরকার। আর আপনারা লাইক করতেছেন না, কমেন্ট করতেছেন না, এই জিনিসটা একটু দুঃখজনক। কারণ আপনারা যদি এই ব্লগগুলো দেখে এনজয় করেন, তাহলে লাইক এবং কমেন্ট করে একটু জানালে আমি এই জিনিসটা আরও উৎসাহ পাই যে না, আমার ফ্যামিলির ভাই ব্রাদাররা আমার ব্লগগুলো দেখে এনজয় করতেছে। আর আপনাদের জন্য দেখতে পাচ্ছেন আমি এই তেল ক্রাইসিসের মধ্যেও যেভাবে ভিডিওটা কন্টিনিউ করতেছি আর কি, একদিন পরে পরে আমি ভিডিও দেই। তো চেষ্টা করতেছি আপনাদের সাথে কন্টিনিউ আড্ডা দেওয়ার, কিন্তু আপনারা যদি আমাকে একটু উৎসাহ না করেন তাহলে আসলে মনের মধ্যে খারাপ লাগে যে ভাই ব্রাদারগুলো আমাকে কি অ্যাভয়েড করতেছে নাকি, আমি কি তাদের মতো তাদের উৎসাহ করতে পারতেছি না। যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে উৎসাহ পান, আনন্দ পান, ভালো লাগে, প্রকৃতি এরকম রাস্তায় রাস্তায় ঘুরে আপনাদেরকে সুন্দর ভিউ দেখানো, মোটো ভ্লগে এই নতুন নতুন বাইকের রিভিউ বা ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিওগুলো, এগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনারা একটু কমেন্ট করবেন আর লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন। তাহলে আমি আরও সুন্দর করে আগ্রহের সাথে আপনাদের এইরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। অবশ্যই অবশ্যই আমার এই আজকের ভ্লগিং সেটআপটা আপনাদের কেমন লাগছে, এই সেটআপে আপনারা ভিডিও দেখতে চান কিনা আগামীতে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের হেলমেট সেটআপের ভিডিওগুলো আর আপনার আমার এই হেডলাইট সেটআপের ভিডিও আজকে কেমন লাগলো এই জিনিসটা অবশ্যই আপনারা জানাবেন। আর আগামীতে আরও কিভাবে সেটআপ করলে আপনারা ভিডিওটা আরও ভালো করে দেখতে পারবেন, আরও সুন্দর লাগবে, এই জিনিসটা আপনারাও একটু আমাকে পরামর্শ দেবেন। আর এই জিনিসটা আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিউগুলো দেখতে পাচ্ছেন কি অসাধারণ, মাশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটা আমরা আবার হেলমেট সেটআপে যাই, হেলমেট সেটআপে যেয়ে আপনাদের সাথে আবার আসতেছি। আমরা আবার হেলমেট সেটআপে চলে আসছি। আর আজকের এই ভিডিওটা চাচ্ছি না আর বেশি লং করতে, আশা করছি এই ভিডিওটা অনেক এনজয়েবল হয়েছে, আপনারা এনজয় করতে পারছেন। তো জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই আপনার মতামতটি জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।